দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দলমত নির্বিশেষে সকলের অভিভাবক হয়ে উঠেছিলেন। তিনি লক্ষ লক্ষ নেতাকর্মীর খোঁজ রাখতেন যে সকলের খাবার দাবার হয়েছে কিনা, থাকার ব্যবস্থা হয়েছে কিনা। আমি যশোর থেকে আসছি আমার এই প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার দেখার জন্যে। 18 কোটি মানুষকে তিনি কাঁদিয়ে চলে গেছেন আমাদেরকে ছেড়ে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা সকলেই বাংলাদেশের মানুষ দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনি যখন এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলন এবং এই স্বৈরাচার শেখ হাসিনার আন্দোলনে তিনি যখন রোড মার্চে যেতেন, তিনি প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজ নিতেন। সবচেয়ে বড় জিনিস যে কোন এলাকা থেকে নেতাকর্মীরা আসছে, তাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা, এই যে একটি গুণ, এই যে মানবিক একটি গুণ, এটি আমাদেরকে সবচেয়ে বেশি নাড়া দেয়। তিনি লক্ষ লক্ষ নেতাকর্মীর খোঁজ রাখতেন যে সকলের খাবার দাবার হয়েছে কিনা, থাকার ব্যবস্থা হয়েছে কিনা, সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে কিনা। এই ধরনের মানবিক গুণ সম্পন্ন নেত্রী বাংলাদেশে আসবে কিনা আমাদের জানা নেই। আমরা আশা করি যে তার যে গুণাবলী, সেই গুণাবলীর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কাজটি করে যাব। মানুষের সেবা আমরা করে যাব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে আছে এবং আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের সাথে থাকবে। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দলমত নির্বিশেষে সকলের অভিভাবক হয়ে উঠেছিলেন এবং বিশেষ করে এই বিগত দিন স্বৈরাচারের সরকারের সময় তার উপর যে অত্যাচার নির্যাতন চলেছে এবং তার যে আপোষহীন অবস্থান, সেটাকেই সে কারণেই সরকার কিন্তু আজকে যে গণঅভ্যুত্থান হয়েছে, সে গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। তো সে কারণে উনি যে নির্দেশনা দিয়ে গেছেন এবং যে আমাদের বিএনপিকে যে গণমানুষের দল হিসেবে পরিণত করেছেন, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে এমন একটি রেইনবো নেশনের দিকে এগোচ্ছি যে আমরা সকলকে নিয়ে, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই। আমি যশোর থেকে আসছি আমার এই প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার দেখার জন্যে। ওনার মাজারে আসার খুব ইচ্ছে, তাই আসলাম। যে ওনারা জীবিত থাকাকালে আমি দেখতে খুব ইচ্ছে ছিল, তা দেখতে তো পারিনি, ভাগ্যে হয়নি। এখন আমার হাজব্যান্ড খুব অসুস্থ, সার্জারির রুগী, তাও আমি আসছি। উনি খুব ওনার ভক্ত বা ওনার দলীয় একজন পার্সন, ওজন্যই আসছি যে একটু দেখাই নিয়ে আসি, ওনার মনটাও ভালো হবে।